নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মায়ের হাতে মানে শাশুড়ি মায়ের হাতে নেনুয়ার তরকারি, এই জন্য নেনুয়া তুলতে চলে এসেছি মাঠে। নেনুয়াগুলো তুলে নেব। এই মাছের তলার নেনুয়াগুলো একটু বেশি বড় বড় হয়েছে, সাইডেরগুলো অতটা বড় হয়নি। দেখুন, সারা ক্ষেত ভর্তি টমেটো গাছ লাগানো হয়েছে। গাছগুলো ভালোই বড় হয়ে গেছে। টমেটো হলে আপনাদেরকে দেখাবো। এত সুন্দর লাল শাক হয়েছে, দেখে থাকতে পারলাম না। দেখুন কত সুন্দর দেখতে। বাড়িতে গিয়ে একদিন রান্না করবো। তুলে নিচ্ছি লাল শাকগুলো। দেখুন বেশ মোটা মোটা হয়েছে, অনেকগুলো হয়ে গেছে, আর লাগবে না। দাও বাবু দাও। এটা কি শাক বাবু? তুমি লাল শাক খাও? ভালো লাগে খেতে? আর তুলতে হবে না, আমার তোলা হয়ে গেছে। চলে এসো চলে এসো, আর যায় না। ও আচ্ছা, ঠিক আছে, আসো। সেই দেখুন, একটা পাখি এসছে পাকা পেঁপে খাবে বলে। পেঁপেটা খেয়ে অর্ধেক শেষই করে ফেলেছে। নেনুয়াগুলো কেটে নেব। হালকা করে খোসাটা বাদ দিয়ে দেবো। একটু আস্তে আস্তে করতে হবে। এই নেনুয়ার তরকারি কিন্তু আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করতে পারে। মায়ের দিকেই শিখেছি। আমি প্রথমে তো রান্নাই করতে পারতাম না নেনুয়ার তরকারিটা, তা মা শিখিয়ে দিয়েছে। নেনুয়া কিন্তু একটু মিষ্টি হয় খেতে, একটু ঝাল ঝাল করে করতে হবে, খুব ভালো লাগে খেতে। এই নেনুয়াটা আমি বটি দিয়ে ছাড়িয়ে নিলাম। আপনাদেরকে একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি। যে খোসা ছাড়ানো মেশিনগুলো হয়, ওটা দিয়ে খুব সুন্দর ছাড়ানো যায়। দেখুন কত সুন্দর ছাড়ানো যাচ্ছে। এটা কিন্তু খুব সহজে ছাড়ানো হয়ে যায়, আর আমার কাছে এটা খুব ভালো লাগে। আমি কিন্তু এটা দিয়ে ঝিঙেও ছাড়াই। দেখুন একটুও কিন্তু বাদ যাচ্ছে না, খোসাটাই ছাড়িয়ে যাচ্ছে। ঠিক এমনভাবে সব নেনুয়া খোসাগুলো ছাড়িয়ে নেব। নেনুয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। এই দুখানা আলু নিয়েছি, একটা বড় আর একটা একটু ছোট। লম্বা লম্বা করে কেটে নেব। নেনুয়াগুলো আমি কিন্তু কাটিনি, প্রথমে ধুয়ে নেব গোটা অবস্থায়, তারপরে কাটবো। নাহলে নেনুয়ার মধ্যে জল ঢুকে যাবে, আর রান্না করতে অনেক টাইম লাগবে। নেনুয়াগুলো গোটা অবস্থায় ধুয়ে নিয়ে এসেছি। এবার ছোট ছোট করে কেটে নেব। মাঝখান দিয়ে কেটে নেব, নিয়ে আড়াআড়িভাবে কেটে নেব। ঠিক এমন করে আড়াআড়িভাবে কেটে নেব। ঠিক এরকমভাবে সব নেনুয়াগুলো কেটে নেব। রান্নার জন্য উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। এই সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। বেশি তেল দেওয়া দরকার নেই, অল্প একটু দিলেই হবে। এবার নেনুয়াগুলো দিয়ে দেবো। হালকা একটু নেড়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। কোনোভাবে কিন্তু নুন দেওয়া যাবে না, নুন দিলে নেনুয়াতে জল কেটে যাবে, নেনুয়াটা ভালো করে ভাজা হবে না। প্রায় 5 মিনিট নেনুয়াটাকে আমি ভেজে নিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখে নেব। মাঝে ওকে ঢাকাটা খুলে নাড়া দিয়ে দিয়েছিলাম।
দেখুন কতটা জল বেরিয়েছে। আর ভাজার দরকার নেই, এবার নামিয়ে নেবো। বেশি ভাজলে আবার একদম গলে যাবে। নেনুয়াগুলো খুব কচি, তাই দানাগুলো ছোট, দানাগুলো ফেললাম না। যদি নেনুয়া দানাগুলো বড় হয় দানাগুলো ফেলে দেবেন। কড়াটা আবার গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এখন ফোড়ন দেবো না, তরকারিটা হয়ে যাওয়ার পরে ফোড়ন দেবো। যেভাবে আমার মা রান্না করে ঠিক সেভাবেই রান্না করবো। আলুর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে নেবো। লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। দুখানা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। আলুর সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। মা কিন্তু শুকনো লঙ্কা বেটে দেয়, তাই আমিও বেটে দিচ্ছি। এখানে 6খানা শুকনো লঙ্কা বেটে নিয়েছি। ঝাল হয় তরকারিটা। স্বাদ মতো নুন দিয়ে দেবো। যেহেতু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মশলাগুলো ভেজে নেব। একটু ভালো করে ভাজতে হবে, শুকনো লঙ্কা গন্ধটা যাওয়া হবে। ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। আলুটাও কিন্তু গলে গেছে, দেখুন। আলু না গললে কিন্তু একটু জল দিয়ে আলুটাকে গলিয়ে নেব। এবার ভিতরে একটা নেনুয়াটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব। কোনো জল দেবো না, এবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। মাঝে একবার নেড়ে দিয়েছিলাম ঢাকা খুলে। আলু নেনুয়া সব সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, তো সাঁতলিয়ে নেব। এই নিয়ে এরকম তো ঝোল ঝোল রাখা যায় না, একদম শুকনো শুকনো করে রান্না করতে হয়। শুকনো শুকনো করে রান্না করলে খেতেও টেস্ট হবে, আর একটু ঝাল দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেবো। ফোড়নটাকে একটু ভেজে নেব। তরকারিটা দিয়ে দিচ্ছি। অল্প একটু সর্ষে বেটে রেখে দিয়েছি, অবশ্যই কালো সর্ষে দিতে হবে। সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষেটা ভালো করে মিশিয়ে নেব তরকারির সাথে। মা কিন্তু এভাবেই নেনুয়াটা রান্না করে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম মায়ের হাতের নেনুয়ার তরকারি। নেনুয়া তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।